আসসালামু আলাইকুম। গ্রামীণ সমাজ বিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে। প্রথমে দেখো, খ বিভাগের 1 নম্বরে আছে গ্রামীণ সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও। স্টার চিহ্ন যেগুলো দিয়ে আছে সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কিন্তু এখানে হচ্ছে 1 নম্বরটা যে শুধু পড়বে, যেগুলো স্টার চিহ্ন দিয়ে সেগুলো যে পড়বে সেখানে কিন্তু তা না, এখানে তোমার সবগুলোই পড়তে হবে। তবে ওগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। 1 নম্বর 100% আসার মতো। 2 নম্বর গ্রামীণ সমাজের ভিত্তি হচ্ছে কৃষি, ব্যাখ্যা করো। 3 নম্বর গ্রামীণ বসতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 4 নম্বর যৌথ খামার বলতে কি বুঝো। 5 নম্বর 100% আসার মতো ভূমি সংস্কার বলতে কি বুঝো। 6 নম্বর গ্রামীণ শ্রেণী কাঠামো কাকে বলে। 7 নম্বর 100% আসার মতো সামাজিক গতিশীলতা বলতে কি বুঝো। 8 নম্বর গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো। কৃষক সমাজে আধুনিকতার প্রভাবগুলো উল্লেখ করো। 10 নম্বর 100% আসার মতো তেভাগা আন্দোলন বলতে কি বুঝো। এরপরে 11 নম্বর সবুজ বলতে কি বুঝো, এটাও 100% আসার মতো। 12 নম্বর গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণসমূহ উল্লেখ করো। 13 নম্বর 100% আসার মতো পল্লী উন্নয়ন বলতে কি বুঝো। 14 নম্বর স্বনির্ভর আন্দোলন বলতে কি বুঝো। এখানে তোমার খ বিভাগে দেওয়া আছে 14টা। যদি স্টার চিহ্ন দেওয়াগুলো যদি পড়ো, তারপরও এখান থেকে অবশ্যই স্টার চিহ্ন দেওয়াগুলোর মধ্যেই 4টি 100% কমন পাবে। এরপরে গ বিভাগের দেখো 1 নম্বরে আছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা মূল্যায়ন করো। 2 নম্বর 100% আসার মতো বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যের স্বরূপ আলোচনা করো। 4 নম্বর বাংলাদেশ কৃষিতে সবুজ বিপ্লব বিস্তারের প্রধান অন্তরায়সমূহ আলোচনা করো। 5 নম্বর গ্রামীণ সামাজিক পরিবর্তনে কৃষির আধুনিকরণের ভূমিকা বিশ্লেষণ করো। 6 নম্বর তেভাগা আন্দোলনে ভাগ চাষির দাবিসমূহ পর্যালোচনা করো। এখানে 7 নম্বর 100% আসার মতো গ্রামীণ সংস্কৃতি কাকে বলে, পরিবর্তনশীল গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা করো। 9 নম্বর 100% আসার মতো বাংলাদেশের কৃষিকাজে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো। 10 নম্বর অকৃষি পেশা গ্রামীণ শ্রেণীকরণের নতুন বৈচিত্র্য এনেছে, ব্যাখ্যা করো। 11 নম্বর গ্রামীণ পরিবার এবং বিবাহের পরিবর্তনশীল ধারা আলোচনা করো। 12 নম্বর 100% আসার মতো গ্রামীণ সমাজবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 12 এবং 13 নম্বর এই দুইটা পড়লে একটা অবশ্যই 100% কমন পাবে, তবে দুটাই কিন্তু আসার মতো, দুইটাও আসতে পারে। পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।